এখানে কেন এসেছো মোস্তফা? তুমি কি দেখলে না বাবার অবস্থা কি হয়েছে? আমার চিন্তা হচ্ছিল আয়শা, ভয় পেয়েছিলাম তোমার ভাই মারা যায় কিনা। ও, আমরা এখন কি করব? আমি স্যারকেও মিথ্যা বলেছি আমি সদরুদ্দিনকে দেখিনি। যদি সদরুদ্দিন সেখানে ধরা পড়তো তাহলে তুমি নিশ্চিত থাকো যে আমার কিছুই হতো না। আমি তোমার ভাইয়ের জন্য কাজ করেছি। ও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমিও ঠিক বুঝতে পারছি না কি ভাবা উচিত। এখন যাও। আমি ভয় পাচ্ছি যে বাবা খারাপ কিছু না করে বসে। চলো যাও প্লিজ মোস্তফা, যাও। আশ্চর্য ব্যাপার তো, ওরা আবার কোত্থেকে এলো? পুলিশ এসেছে। সাদর বাবাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তারা কিভাবে জানলো যে সে এখানে আছে? আমি জানি আমি না। যাচ্ছি। ভাই, আমাদের ওকে লুকাতে হবে, চলো। তুমি কি বলছো? আমি এখনো তার ক্ষত সেলাই করি। এখনকার জন্য অন্য কিছু একটা করো, পরে সেলাই করবে। চলো চলো তাড়াতাড়ি। আপনি মজা করছেন নাকি? কি হচ্ছে এখানে? আমার ছেলে আহত হয়েছে। কি হয়েছে তার? ওর গুলি লেগেছে। কে করেছে? আমরা জানি না, দেখিনি। একটু অন্ধকার ছিল, ওরা গুলি করেই পালিয়েছে। কোথায়? কোথায় তাসকাফা? এটা আসলে ছিল ফ্লাইওভারের নিচে ওই সুপের দোকানে। আমরা সেখান থেকে মাত্র বের হয়েছি। আলাউদ্দিন, সে আমার শৈশবের বন্ধু। হঠাৎ অন্ধকারে কিছু গুলির আওয়াজ শুনি, এরপর দেখি ভাই মাটিতে পড়ে আছে। তারপরই এখানে নিয়ে এসেছি চিফ। তুমি কথাগুলো মুখস্থ করেছো নাকি এটা স্পন্টেনিয়াসলি বলছো? না, আমি মুখস্থ করিনি। স্মৃতিশক্তি ভালো না। আমি যা ঘটেছে তাই বলেছি চিফ। ভেতরে যাও। আপনার একবারও সন্দেহ হয়নি মিস মেলিসা? আমি আসলে বলতে চাচ্ছি একজনের গায়ে গুলি লেগেছে, রক্ত হারাচ্ছে। এখানে কি কোনো অপারেশন রুম আছে? না। আশেপাশে আরো হাসপাতাল থাকতে এখানে কেন এসেছে? এটা কি স্বাভাবিক? একবারও মনে হয়নি তারা অবৈধ কোনো কিছুর সাথে জড়িত? না, এমন কিছু নেই। এটা কাছে তাই এসেছে। আপনি কিভাবে আমাদের খুঁজে পেলেন? এটা আমাদের কাজ মিস্টার বাহারি। আপনারা পালান আর আমরা খুঁজি। মিস্টার সদরুদ্দিনকে এখনই একটা হসপিটালে ট্রান্সফার করো। সে সুস্থ না হওয়া পর্যন্ত দুজন লোক রাখো। আর আপনারা সবাই সাক্ষ্য দেবেন। আমরা সবাই? হ্যাঁ, সবাই। আশা করি আপনাদের কথায় মিল থাকবে। এটাই সেই গুলি চিফ, রোগীর শরীর থেকে বের হয়েছে। ভালো, এটিকে এখনই ল্যাবে নিয়ে যাও। আমরা মিস্টার বাহারির ছেলেকে যে গুলি করেছে তাকে আইনের হাতে তুলে দেব। ও আর হ্যাঁ, আজ রাতে একটা ড্রাগ অপারেশন ছিল। বাহাচের দাগলি চাও সেখানে ছিল, কিন্তু সে পালিয়েছে। মিস্টার সদরুদ্দিনের সাথে তার কয়েকবার দেখা হয়েছে। হয়তো দুটি ঘটনা আলাদা হতে পারে, কিন্তু যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে বা যদি আপনার মনে কিছু আসে, শুধু আমাদের জানাবেন। ওই লোকটা কি বলছে? সে হুমকি দিচ্ছে। সে হয়তো জানে মোস্তফা সদরুদ্দিনকে গুলি করেছে। তারা গুলিটাও হাতে পেয়ে গেছে। এর রিপোর্ট আগামীকাল বের হবে। তারা জানবে এটা মোস্তফার কাজ। ওফ, আমরা সদরুদ্দিনকে কেন রেখে এসেছি? তারা তখন মোস্তফা কোথায় ছিল সেটাও জানে। তারা জানে ঘটনার স্থানটি একটি ড্রাগ গুদাম। সদরুদ্দিন ভাই ছিল। মোস্তফা লোকটাকে গুলি করেছে, কিন্তু মিস করেছে। আর আমরাও সেখানে ছিলাম। অসংখ্য অভিনন্দন ভাই। কমপক্ষে 20 বছর। আল্লাহ আমাদের রক্ষা করুন। কি হয়েছে? ওরা ওই গুলিটা নিয়ে গেছে। চমৎকার। এত চাপ না দিলেও হতো, তাই না? আরে না, আমি একদমই চাপ দেইনি। আমি গুলিটা নিয়ে এসেছি। মোস্তফার বন্দুক থেকে বের হওয়া কার্তুজও সংগ্রহ করেছি। এবং যখন দুটি মিলে যাবে, সদরুদ্দিন শেষ। ভালো করেছ, তুমি বড় মাছ ধরা শিখে গেছো। মনে করো মাছটা টোপ গিলেছে। টানছো টানছো টানছো, এরপর কি করবে? বেশি চাপ দেবে না, ছেড়ে দেবে। মাছটি ভাববে যে আর কোনো বাধা নেই, টান দেবে।
বুঝেছ? আমি ব্যাপারটা বুঝেছি। অবশ্যই তুমি বুঝবে। সদরুদ্দিন ভাই গুদামে কি করছিল? আমি কি করে জানবো? কে এটা বিশ্বাস করবে মোস্তফা? জুলফিকার এবং তাসকাফাও সেখানে ছিল। তোমরা কি সত্যি করে বলবে আসলে কি হয়েছে? হ্যাঁ, আমরা ছিলাম। তোমরা সেখানে কি করছিলে? এসব বেচেদের ফাঁদ ছিল। সে সদরুদ্দিনকে বলেছিল যে আদিল তোপালকে দেবে, এবং সদরুদ্দিন সুযোগটি লুফে নিয়েছিল। দেখাই যাচ্ছে সে তাকে ঠকিয়েছে। আমরা জানি না, হয়তো সদরুদ্দিন সঠিক ছিল, হয়তো বেহেচেত আসলেই সব বলতো। তাতে কি? আমি কি ইচ্ছাকৃতভাবে গুলি করেছি? এটার উত্তর তুমি দেবে। তুমি। আমার ছেলে প্রায় মরে গিয়েছিল তোমার কারণে। আপনি কিভাবে এমনটা ভাবতে পারলেন? আমি সদরুদ্দিন ভাইকে বলেছি বেহেচেতের কাছ থেকে দূরে থাকতে। আমি তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করেছিলাম। আমি আপনার এবং আপনার ছেলের জন্য আমার সবকিছু ঝুঁকিতে ফেলেছি। আমি আমার জীবন ঝুঁকিতে ফেলেছি, কিন্তু তবুও খারাপ কিছু ঘটা মাত্র সবসময় মোস্তফা কারায়ালকে দোষী বলা হয়। এটা ঠিক না বাবা, এটা ঠিক না। আপনার ছেলে এখনো বেঁচে আছে আমার জন্য, আর আপনার ছেলে যে এখনো গ্রেফতার হয়নি সেটাও কিন্তু আমার জন্য। মোস্তফা, মোস্তফা দাঁড়াও। মোস্তফা, কি? বাবার কথায় কষ্ট পেও না। বাবা তো একটু ইমোশনাল। শুধু তোমার বাবা ইমোশনাল না, আর মোস্তফার কোনো ইমোশন নেই, তাই তো? আমি তো একটা রাস্তার ছেলে। আমার ভাইকে গুলি করেছো, গুলি। তুমি কি আশা করো? তুমি কি আশা করো যে সে বলবে তোমার হাতটা তাও চুমু খায়? মোস্তফা, আয়েশা, ব্যাপারটা এমন নয় যে আমি আনন্দে নাচছি। আমি হাজারবার বলেছি যে আমি এটা করতে চাইনি। এটা একটা দুর্ঘটনা ছিল। তোমার সাইকোপ্যাথ ভাই কোনো কিছুই শোনে না। এটা আমার সাইকোপ্যাথ ভাইয়ের কাজ যতটা না, তার চেয়ে বেশি তোমার বিলাভেড বাবার কাজ। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কি করব? হ্যাঁ, আমরা এখন কোন পরিবার বেশি নোংরা এই খেলা খেলবো? না, অবশ্যই না, কখনোই না। দেখো, তুমি এখন বাসায় যাও, বিশ্রাম নাও, ঠিক আছে? একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি মোস্তফা। তারা আমার মাথায় গুলি করেনি। যদি আমার মাথায় গুলি করতো তাহলে তোমরা সবাই স্বস্তি বোধ করতে, তুমিও স্বস্তি বোধ করতে, আর আমিও বেঁচে যেতাম। তুমি লিখছো না? হ্যাঁ, লিখছি তো। ধরো, যদি 2টা কল মিলে 10 মিনিটে পুকুর ভরে আর আরেকটা কল 25 মিনিটে খালি করে দেয়, তাহলে 3টা কল একসাথে চালালে পুকুরটা ভরতে কত ঘন্টা লাগবে? ঈসা, আমি সমস্যাটা বুঝতেই পারিনি। আমি এটার উত্তর দেব কিভাবে? ভাই, আমি শুধু রিডিং পড়লাম, এমন না সব বুঝে গেছি। আমাদের মোস্তফা ভাই ছাড়া কোনো গতি নেই। ট্যাপ এবং পুলের কথা ভুলেই যাও। সবাই বলছে যে পেলিন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরেকজনের প্রেমে? হ্যাঁ, এটা কি বলে বিহাইন্ড দ্য সিনস। আমরা উপস্থিত না থাকার কারণে ফেল করব। তুমি কেন ভয় পাবে? তুমি সেই ছেলে যে নিজের মাথা দিয়ে একটি গুলি ঠেকিয়েছো। ভয়টা তাদের পেতে দাও। তোমার ভাই ঈসা তোমার পেছনে আছে। সত্যি বলছো? একদম। তাহলে তো এটা আমি করেই ছাড়বো। একটি ফোন কল স্কুলে করি আমরা। আমার স্কুল কিন্তু প্রাইভেট না। তুমি কি জানো আমার ক্লাসের সবাই প্রতিদিন শেভ করে আসে? ও, হ্যালো বাবা। তুমি কি একা? না, ঈসা আমার সাথে আছে। ওকে, অপেক্ষা করো। ঠিক আছে বাবা। বাবা আসছেন। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, পরে দেখা হবে। দেখা হবে। মিস্টার বাড়ি, কি হচ্ছে? ড্রাগ, গুলিবর্ষণ, পুলিশ। আমি সত্যিই ভয় পাচ্ছি। ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক। প্লিজ আমাকে বলুন যে এই সব ঠিক হয়ে যাবে। এ তো মাত্র শুরু। সবকিছু ঠিক হয়ে যাবে নাকি আমি জানি না। বাবা, সদরুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, সে যাই হোক, তুমি সেফিরের সাথে কি করছিলে? আমরা শুধু দেখা করেছিলাম। ও, ঠিক আছে, চলো চলো চলো, এখন বাড়ি যাও।
সেফের কোথায়? নেই, চলে গেছে। বাবা, এখনো তুমি বিছানায় যাওনি কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আয়েশা আন্টি কি আসছে না? না না, তোমাদের কি ঝগড়া হয়েছে নাকি? এখনো হয়নি, সম্ভবত হবে। প্রেমের এই ব্যাপারগুলো খুব কঠিন, তাই না বাবা? প্রেম অনেক সহজ বাবা, কিন্তু মেয়েরা খুব কঠিন। আমি যদি নিজের প্রেমে পড়তে পারতাম, জীবনটা আরো অনেক সহজ হতো। নিজেকে মন খারাপ করতে দিতাম না, কোণঠাসা করতাম না, সবকিছু সহজভাবে নিতাম। হ্যাঁ, মাঝে মাঝে একটু রাগ করতাম, কিন্তু সেই রাগ টেনে বড় করতাম না, নিজেকে ক্ষমা করে দিতাম। আমি আমাকে সবচেয়ে ভালো বুঝি সিনান। তুমি কি মঙ্গোলীয় একটা প্রবাদ শুনেছ? মোস্তফা ছাড়া আর কোনো বন্ধু নেই। তোমার খুব মন খারাপ, তাই না? হ্যাঁ। করো না, দেখো আমি এখানে আছি, আমি তোমাকে সাপোর্ট করব। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে সাপোর্ট করার বদলে প্রথমে গণিতে ভালো করো। বাহ, সদরুদ্দিনের কাণ্ড দেখো। সে দেখে বাড়ি আসার কথাও ভুলে গেছে। কে জানে সে কি করছে। হ্যালো মারিয়া। হ্যাঁ হ্যালো, সে কি গতরাতে তোমার বাসায় ছিল? কে, সদরুদ্দিন? না, তোমার দুলাভাই। তোমার দুলাভাই তোমার সাথে ছিল? বোঝো না আমি সদরুদ্দিনের কথা বলছি। না, সে এখানে ছিল না। সত্যি কথা বলো। না, সে আমার বাসায় ছিল না, কেন মিথ্যা বলবো? আশ্চর্য। ঠিক আছে, বুঝেছি, পরে কথা হবে। ঠিক আছে, দেখা হবে। অদ্ভুত।